এক মুঠ ডাল দিয়ে পাতলা ডাল রান্না করে দেখাবো। ঘরে যদি ডাল না থাকে বা অনেক দূরে বাজার যেতে পারতেছেন না, চলেন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করি। এই যে প্রথমে আমি একটা মিক্সি বল নিয়েছি। এই যে আমি এক মুঠ ডাল নিতেছি, আমার পরিমাণ মতন আমি নিয়েছি, আপনারা চাইলে আরো কম করে নিতে পারো। আমি পানি দিয়ে এখন খোলায় নিব, যেহেতু ডালের মধ্যে অনেক পাউডার থাকে। আমি 2-3 বার করে পানি পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাঁড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারো। এই যে আলু আমি ধুয়ে নিয়ে এসেছি, আমি খোসা সহকারে দিতেছি, আপনারা চাইলে খোসা ছিলেও দিতে পারো। এই কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদা আমি থেতু করে নিয়েছি, আমি আদা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিব, 3টা সিটি অপেক্ষা থাকবো। 3টা সিটি হয়ে গেলে আমি ঢাকনা উঠে ঢাকনা খুলে নিব। এখন আমার সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে এখন আমি নিচ্ছি। আমি একটা বল নিয়েছি, এই বলের মধ্যে এই যে আমি প্লাস্টিকের একটা ঝাঁকা নিয়েছি, এই যে দেখুন। এখন ডালগুলো আমি এই ঝাঁকার মধ্যে দিয়ে দিব চামচের সাহায্যে। দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমি স্টিলের একটা মগ নিয়েছি, আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারো। আমার সুবিধার জন্য আমি এই মগ দিয়ে আমি ম্যাশ করে নিতেছি। আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে ডাল রান্না করবেন, কেউ খেয়ে বুঝতে পারবেন না যে আলু দেওয়া আছে ডালের মধ্যে। ডালগুলো আমি এখন হাঁড়ির মধ্যে ঢেলে দিব। আর একবার দিয়ে আমি এভাবে ম্যাশ করে নিব। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার ম্যাশ করে নিব। ম্যাশ করানো আমার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে ঝাঁকার মধ্যে কতগুলা ময়লা রয়েছে, এই যে দেখুন, এগুলা আমি এখন ফেলাই দিব। এই যে দেখুন, ঝালের খোসা, রসুনের খোসা সবকিছু ময়লা রেখে গেছে। এখন আমি সব পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। ডালটা আপনারা পানি পরিমাণ মতন আপনাদের যতটুকু লাগবে ততটুকু দিবেন। আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন চুলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হলুদে গুঁড়া দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য। আগে হলুদ দিলে কি হয়, ডালটা কালো হয়ে যায়, আর এইভাবে হলুদ দিলে ডালটার কালার অনেক সুন্দর হয়। আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমার বলক এসে গেছে, এখন আমি তেলানি করব। অনেকে বলে পাঁচফোড়ন বা পুরন দিব, আমরা তেলানি বলি। ডালে হাঁড়ি এখন নামায় একটা প্যান বসে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কম মনে হচ্ছে, ওই জন্য আবার একবার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি, শুকনা মরিচ আমি কেটে দিচ্ছি। এই তেলানিতে শুকনা মরিচ দিলে অনেক ভালো হয়। তারপরে রসুন থিতু করে নিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব লাল হওয়া পর্যন্ত। এই যে লাল হয়ে এসেছে আমার। আমি তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। এই যে পাঁচফোড়ন, এই যে দেখুন পাঁচফোড়ন তো আমরা ফিরিঙ্গি দেই। আমাদের দেশে এই যে ফিরিঙ্গি পাঁচফোড়নের মধ্যে, এই যে ফিরিঙ্গি ফিরিঙ্গি দিলে ডালটা খেতে অনেক মজা হয়। আমি দেখাচ্ছি দেখেন। এই পাঁচফোড়নের মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি তেলানি দিয়ে দিচ্ছি। এই তেলানিটা যত সুন্দর হবে ডালটা খেতে তত মজা হবে। আপনারা এভাবে ডাল রান্না করবেন। আমি এখন এই তেলানি ডালের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো আমার রেসিপি শেষ। এই যে দেখুন আমি কি রকম করে ডাল রান্না করছি। আজকের মতো আমার রেসিপি শেষ। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।